এই কোরআনকে যারা ভালোবাসে আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিছে, তাদের সম্মান কোনদিন কমায় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই পৃথিবীর জমিনের মানুষেরা নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তর কেঁপে উঠে, তারা ভয় কম্পিত হয়, তারা আল্লাহকে ভয় করে। আল্লাহর কালামুল্লাহ যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন করা হয় রে, তাদের অন্তর বড় কেঁপে উঠতে ভয়ে বাহিরে থাকতে পারে না। আল্লাহর কথা শুনে দুটা নয়নের পানি জর জর করে পড়ে আরম্ভ হয়ে যায়। মুসলমান বন্ধুরা শুধু তাই না, ওয়াইলা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা। আমার আল্লাহ তাআলা বলেন যে এই কালামুল্লাহ শরীফ যেদিন তার সম্মুখে তেলাওয়াত করা হয়, ঈমান যারা আনছরে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানের শক্তি আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলেন প্রকৃত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও যুবক বন্ধুরা, ভারতবর্ষের ইতিহাসের মধ্যে একটি ইতিহাস রয়েছে, কিতাবের মধ্যে লেখা হয়েছে। জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন, ভারতবর্ষের চন্ডিগড় একটা জমিন ছিলেন, ওই জমিনের একজন যুবক তিনি ব্যবসা সূত্রে ওই আমেরিকার জমিনের মধ্যে গিয়েছেন চাকরি করার জন্য। বাবারে ওখানে যাইয়া চাকরি করেন যুবক। হঠাৎ করে একজন ঈসাই নারীর সাথে তার দেখে দেখে তার অন্তরের মধ্যে মায়া মহাব্বত জেগে গেল, ভালোবাসা পয়দা হয়ে গেল। যুবক অন্ধ হয়ে গেছে। যুবক অন্ধ হয়ে বলেন ওই ঈসাই নারীকে এবার প্রস্তাব দিয়ে দিল, হে আল্লাহর বান্দে, আমি তোমার প্রেমে পাগল হইয়া গেছি, আমি তোমাকে ভালোবাসি রে, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি আছো নি? যুবতী ডাক দিয়ে বলেন, মুসলমান তুমি কি জানো না মুসলমানের শত্রু? আমি মুসলমানের সাথে আমার বিবাহ হবে না। বলে কেন হবে না? একটা শর্ত আছে। বলে কোন সময়? একটা শর্ত আছে, তুমি যদি ইসলাম ধর্ম ছাইরা দিয়া যদি ঈসাই ধর্ম কবুল করে নিতে পারো তাহলে তোমার সাথে বিবাহ সম্পন্ন হবে, তাছাড়া হবে না। কারণ যুবক তো পাগল হইয়া গেছে, যুবক তো প্রেমে পাগল হইয়া গেছে। পৃথিবীর জমিনের মধ্যে যুবকেরা একবার সুন্দরী নারী দেখলে পাগল হইয়া যায়। ও যুবক বন্ধুরা, মনে রাখবা, শুনে রাখবা, শুনে রাখবা, শুনে রাখবা, শুনে রাখবা, শুনে রাখবা, সচ্চাই कभी चूक नहीं सकती, बनावट फूलों से कागज खुशबू को भी आ नहीं सकती कागज के फूलों से। সত্য কথা কোনদিন ঢাকা যায় না মিথ্যার আশ্রয় নিয়ে, যেমনি ভাবে কাগজের ফুলের দ্বারা কোনদিন সুগন্ধির আশা করা যায় না। মুসলমান বন্ধুরা, তেমনি ভাবে ভালোবাসার নাটক দিয়ে কোনদিন শান্তি পাওয়া যায় না, ভালোবাসার নাটক নিয়ে জীবনে কোনদিন আরাম পাওয়া যায় না। মুসলমান বন্ধুরা, যুবক পাগল হইয়া গেছে, তুমি যা বলবা তাই, তার কথাই রাজি হইয়া যাইয়া এবার ঈসাই ধর্ম কবুল করে নিয়া পৃথিবীর জমিনের মধ্যে বিবাহ বন্ধন হইয়া জীবন কাটানো আরম্ভ হয়ে গেল। অনেকদিন যখন হয়ে গেল, একসাথে চলে, একসাথে পড়ে, একসাথে থাকে, একখানে বসে। হঠাৎ করে তেনার অভ্যাস ছিল পৃথিবীর জমিনের মধ্যে কালামুল্লাহ তেলাওয়াত করা। জীবনে কোনদিন কোরআন শরীফ তেলাওয়াত জীবনে বাদ দেয় নাই, প্রত্যেকদিন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত। কিন্তু ঈসাই নারীর সাথে ভালোবাসা হইয়া যাওয়ার পরে যখন ঈসাই ধর্ম কবুল করেছে, কোরআন শরীফ কোনদিন পড়ে নাই। এইভাবে করে 6 বছর হয়ে গেল। হঠাৎ করে কালামুল্লাহ শরীফটা তিনি বাড়ির মধ্যে ঘরের সামনে আলমারির উপরে রাইখা দিয়েছে। হঠাৎ করে একদিন অফিসে যাওয়ার সময় আলমারির উপরে তাকায়া দেখে যে কালামুল্লাহ শরীফটা রাখছে রে। এবার তাকায়া দেখে ওই জায়গার মধ্যে কোন কিতাব নাই। যুবক চিল্লায়া উঠছে, আমার স্ত্রীরা বল বল, আমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় আলমারির দিকে তাকাইয়া আমি অফিসে চলে যাই, আজকে কেন জানি কিতাব দেখি না, এই কিতাব কোথায় চলে গেল? যুবতী ডাক দেয়া বলেন, স্ত্রী ডাক দেয়া বলেন, কেন কি হয়েছে?
আজকে আমি বাড়ির নোংরা বস্তুগুলো বাড়ির পাশে যত নোংরা ছিল আমি ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছি। বাড়ির কাছে ডাস্টবিন ছিল, ডাস্টবিনের মধ্যে সব ফালাইয়া দিছি নোংরা গুলো। যুবক মাথায় হাত রাইখা বলে, এই স্ত্রী রে, কি করলি, কি করলি, কি করলি রে? ওটা কিছুই না, ওটা হলো মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ। যুবক তুলে নিয়ে চলে গেল ডাস্টবিনের কাছে যাইয়া, ডাস্টবিন থেকে নোংরা বস্তুগুলো সরাইয়া কালামুল্লাহ শরীফটা তুলে তুলে বুকের মধ্যে নেয় আর তোমাকে বলে, আল্লাহর কালামুল্লাহ, আজকে তোমাকে ভুলে দেওয়ার কারণে আল্লাহ আমাকে এত নিচে নামায়া দিছে, যা বাঁচানোর কষ্ট করা যাবে না। আল্লাহর বান্দা যাব কালামুল্লাহ শরীফ কে তোর দিয়া আসে, স্ত্রী রে কি কাম করলি? আমার কলিজায় আগুন ধরে গেছে, আর আগুন নিভাইতে পারি না বলে কি বলি, কালামুল্লাহ শরীফ কেন পালাইয়া দিলে রে? এ ডাকদা বলে, তুমি এখন ইসলাম ছাড়ো নাই? বলে মা, বলে বাবাকে খবর দিব, আত্মীয় স্বজনকে খবর দিব, তোমার উপরে মামলা দেওয়া হবে। বলে মামলার ভয় দেখাস না, জীবন যাইতে পারে রে, আর আমি একটা মিনিটের জন্য কালামুল্লাহ ছাড়তে রাজি না। আমার জীবন যাইতে পারে, আর জীবনে আমি কালামুল্লাহ ছাড়তে রাজি না। যুবক বন্ধুরে, এই কালামুল্লাহ যদি একবার জীবনের মধ্যে ভরাইয়া নাও, নিজের জীবনের মধ্যে ফিট করে দাও, আমার আল্লাহর ওয়াদা আছে। আমার আল্লাহ বলেন, সংবিধান অনুযায়ী জীবন কাটাইবা, তোমার জীবন ধন্য। আর কালামুল্লাহ শরীফকে মহব্বত করবা। নবী বলে দিলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, যারা কোরআন শরীফকে মহব্বত করবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে, আর যারা কোরআন শরীফের সাথে বিরোধিতা করবে আল্লাহ তাআলা তাদের সম্মান কমাইয়া তাদেরকে নিষ্পত্তি নিয়ে যাবে। একবার জোরে বলা